আসসালামু আলাইকুম এভরিওয়ান, যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন একটু অনুগ্রহ করে জানিয়ে দেবেন ভয়েস এবং স্মার্ট বোর্ড আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন। সাগর ওয়ালাইকুম আসসালাম। শেষের কবিতা ভাই, আমার এক্সাম চলতেছে তাই আমার কালকে নোট জমা দিতে পারিনি। এখন কিসের এক্সাম চলতেছে? আফরিন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মোস্তাদ ঠিক আছে। আনসু তাবাচ্ছুম সব ক্লিয়ার স্যার, ঠিক আছে। সাইফুল আজকে প্রথম ক্লাস স্যার। ওয়েলকাম। যাদের প্রথম ক্লাস ওয়েলকাম। আমরা একদম 9টা বাজার সাথে সাথে শুরু করবো দুর্জয়। মুন্নি ওয়ালাইকুম আসসালাম। আমরা একদম 9টা বাজার সাথে সাথে শুরু করব। আব্দুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সিফাত ওয়ালাইকুম আসসালাম। ওকে সিফাত, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো থাকি আমি। আচ্ছা যাক, আমরা নির্ধারিত সময় হয়ে যাবে, এখন আমরা ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? আমরা গত ক্লাসে লজিক গেট থেকে আমরা কি পড়তেছিলাম যেন? ইকুয়েশন, রাইট? আমরা লজিক গেট থেকে ইকুয়েশন পড়তেছিলাম, গত ক্লাসে এটা পড়েছিলাম। অর্ণব এক্সামের রেজাল্ট দেবেন না? হ্যাঁ, আমি একটু সময় করতে পারছি না, খুবই ব্যস্ত। আমার ওই যে আপনাদের জন্য মাঝে ক্লাস বন্ধ ছিল, যে কারণে আমার টানা ক্লাস নিতে হচ্ছে, কোনো দিনই সময় পাচ্ছি না একটু বসার জন্য। আমি অফিস থেকে এসেই রেডি হয়ে কিছু নাস্তা করে আমি আপনাদের ক্লাসের জন্য চলে আসি, যে কারণে হয়তো আবার সময় হচ্ছে না এখন। আমি সময় করে রেজাল্ট দিয়ে দিব, ঠিক আছে? আর আপনাদের সহপাঠী একজন আজকে পরীক্ষা দিয়ে ছবি আপলোড করেছিল, আমি এটা একটু দেখার সময় পেয়েছিলাম, দেখলাম যে উত্তরগুলো মোটামুটি ঠিক আছে। এখান থেকে আপনারা উত্তরপত্রগুলো দেখে নিতে পারেন, আমি গ্রুপে শেয়ার করে দিয়েছিলাম। 6 নাম্বার রেকর্ড ক্লাস না, 5 নাম্বারটা রেকর্ড ক্লাস ডিলিট করা হয়েছে, 6 নাম্বারটা ডিলিট করা হয়নি। আমাদের ক্লাসে এই মুহূর্তে 5টাই হয়েছে। আচ্ছা আমরা শুরু করে দিচ্ছি। আমরা লজিক গেট থেকে ইকুয়েশন পড়েছিলাম,
আজকে আর কয়েকটা এক্সাম্পল করে আমরা হচ্ছে যে লজিক গেট থেকে ইকুয়েশনটা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, শুরুতে আপনাদেরকে একটা করতে দিব, যেহেতু আমি এটা গতকালকেও করিয়েছিলাম। এটা যদি এ হয়, যেহেতু এটা এ নট হয়ে গেছে, এটা এ বার। এটা যদি আমার হয় তাহলে এটা কি হবে? বি বার। আমি যে কোনো নাম দিতে পারি, ঠিক আছে? বলে দেন তো, এখানে এক্স ইকুয়াল কত হবে? সকলে একটু দ্রুত কমেন্ট করবেন, সকলে একটু দ্রুত কমেন্ট করবেন, বলবেন এখানে এক্স ইকুয়াল কত হবে। আজিমুদ্দিন, পিডিএফ দিতে পারলে আরো ভালো হতো। বর্ষা, স্যার এখন দিতে পারবো। আপনি কি দেওয়ার কথা বলতেছেন? আচ্ছা, এটার আউটপুটটা একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন। যারা গত ক্লাসটা করেছিলেন আশা করছি উত্তর করতে পারবেন। সানজিদা, ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছি আমি। আমাকে কেউ কখনো জিজ্ঞেস করবেন না কেমন আছেন, আমি সবসময়ের জন্যই ভালো থাকি, যদি না আমার পরিবারের কিছু সমস্যা না হয়। আমার পরিবার যদি ভালো থাকে তাহলে আমি ভালো থাকি। বর্ষা ফার্স্ট একজনের কথা বলতেছে। আপনি এখনো দেননি? আপনার তো আগে বিচার করা দরকার, আপনি এখনো কেন দেননি? যদি না দিয়ে থাকেন, হ্যাঁ দিয়ে দিতে পারবেন অবশ্যই, কেন দিতে পারবেন না? আপনি হচ্ছে পরীক্ষা দিয়ে উত্তরপত্রটা গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে? আর খাতার মধ্যে একটু সমস্যাটা নোট করে দিবেন, যে আপনার কি সমস্যার কারণে তখন দিতে পারেননি পরীক্ষাটা, এটা একটু নোট করে দিবেন, ঠিক আছে? তাহমিদা জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। আমরা কিন্তু নির্ধারিত সময় ক্লাস শুরু করি, যদি আপনি 5 মিনিটও লেট করে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে কিছু বুঝবেন না, কারণ শুরুর কথাগুলো খুব ইম্পর্টেন্ট। আমি একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে, আমি প্রতিদিন 8:53 ক্লাস শুরু করি, ঠিক আছে? অর্থাৎ আমি লাইভটা শুরু করি এবং 9টা থেকে আমি ক্লাস শুরু করি, ঠিক আছে? কথা বলা শুরু করি 9টা থেকে। ট্রাই করবেন 9:55 মধ্যে জয়েন হয়ে যেতে, ঠিক আছে? কারণ শুরুর দুই একটা কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ শুরুর দিকে কি নিয়ে কথা বলা হয়, পুরো ক্লাসে কি আলোচনা করা হবে, কিভাবে আলোচনা করা হবে, কিভাবে পড়ানো হবে, এই জিনিসগুলো কিন্তু শুরুতে আলোচনা করা হয়। সো প্রথম 5 মিনিট খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আইরা, তারপর হচ্ছে নাইমুল। আচ্ছা, এটা অনেকে আনসার করে দিয়েছেন, তাহলে দেখি আমরা এখন এটার আনসার কত আসে। এটা কি গেট? যেহেতু এটা ডি এর মতো দেখছে, একটা এন্ড গেট, রাইট? আমরা বলেছিলাম যে ইনপুট গুলো দেখবো কই থেকে আসছে। এই যে একটা ইনপুট, এই ইনপুটটা কই থেকে আসছে? এইখান থেকে আসছে। এই ইনপুটটার নাম কি? এটা হচ্ছে এ। তারপরে এই ইনপুট, এটা কই থেকে আসছে? এখান থেকে। এটার নাম কি? এটার নাম হচ্ছে বি। এটা একটা কি গেট? এন্ড গেট। এন্ড গেট কি করে? গুণ উপাদান করে, মাঝখানে কি হবে? গুণ। তার মানে এই গেট, এই যে এতটুকু এখানে, এখানের আউটপুটটা কি? এখানের আউটপুটটা হচ্ছে এ ডট বি। তারপরে এই গেটে আসেন, এই গেটের এই ইনপুটটা কই থেকে আসছে? এই ইনপুটটা আসছে হচ্ছে এইখান থেকে। এটার নাম কি? এটার নাম হচ্ছে এ। এই ইনপুটটা কই থেকে আসছে? এখান থেকে। এটার নাম কি? এটার নাম হচ্ছে বি। এটা একটা কি গেট? এটা হচ্ছে ওর, তার সাথে নট আছে, তার মানে এটা হচ্ছে একটা নর গেট। নর গেটে কি হয়? যোগ হয়ে উপরে বার হয়, রাইট? তাহলে আমরা এই গেটের আউটপুট পেয়ে গেছি, এই গেটের আউটপুট পেয়ে গেছি। এবার এই গেটে আসেন, এই গেটের এই তারটা কই থেকে আসছে? এই যে এইখান থেকে আসছে, হ্যাঁ। এই এই ইনপুট লাইনটা কি ছিল? এইটা, এটা হচ্ছে কি? এ বি। তারপরে এই ইনপুট লাইনটা কই থেকে আসছে? এই যে এইখান থেকে। সেটার নাম কি? এটার নাম হচ্ছে এ প্লাস বি হোল বার, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইনপুট আর এটা হচ্ছে আরেকটা ইনপুট।
এই যে এই ইনপুট লাইনটা হচ্ছে এইটা, আর এই ইনপুট লাইনটা হচ্ছে এইটা। এটা একটা কি গেট? এন্ড এর সাথে নট, তার মানে এটা হচ্ছে একটা ন্যান্ড গেট। ন্যান্ড গেটে কি হয়? গুণ হয়ে উপরে হোল বার হয়। এটা হচ্ছে ন্যান্ড গেট। এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে এক্স এর মান। ঠিক আছে, দেখেন এটা কার কার আসছে, যাদের আসছে তাদের অভিনন্দন। যারা না বুঝে থাকবেন তারা হয়তো বা গত ক্লাস করেননি, যে কারণে এটা বুঝবেন না। ঠিক আছে স্যার, এরকম আরেকটা দেন। আচ্ছা, ওকে, ভেরি গুড। আশা করছি সকলে বুঝতে পারছেন, রাইট? ওকে ওকে ফাইন। আমরা এখানে বেশি সময় নষ্ট করবো না, তাহলে আমরা হচ্ছে যে করব আপনাদের বইয়ে কে কোন বই ইউজ করেন জানি না, ব্যবহার করেন জানি না, যে বই ব্যবহার করেন বইয়ে লজিক ফাংশন টু সমীকরণ, এইখানে অনেকগুলা প্র্যাকটিস পাবেন। প্র্যাকটিসগুলো আপনারা করে নেবেন। ঠিক আছে, অনেক প্র্যাকটিস পাবেন, বাসায় বসে বসে প্র্যাকটিস করে নেবেন, কারণ আমি এত প্র্যাকটিস করানোর সময় পাবো না। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তার উল্টোটা। আমরা এখন দেখবো হচ্ছে ইকুয়েশন টু লজিক গেট। আমরা একটু আগে কি পড়ছিলাম? লজিক গেট থেকে ইকুয়েশন। এখন আমরা তার উল্টোটা পড়বো, ইকুয়েশন টু। ঠিক আছে, মেয়েদের মতো একটু ডিজাইন করি। মেয়েরা কি করে পরীক্ষার খাতায় যে এরকম লিখে, তারপরে হচ্ছে যে কি করে, এরকম সুন্দর করে কালার কালি দিয়ে বক্স করে, হ্যাঁ, তারপরে কি করে, তারপরে আবার আরেকটা কালি দিয়ে এরকম এরকম করে সুন্দর করার জন্য। হ্যাঁ, যাক, আচ্ছা আমরা আমাদের লেকচারে ফিরে যাই। আমরা এখন পড়বো হচ্ছে ইকুয়েশন থেকে লজিক গেট, রাইট? একটা ইকুয়েশন মনে করেন, এ বি প্লাস বিসি হোল বার। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে আমরা কি বের করব? লজিক গেট বের করব। প্রথমে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে লজিক গেটে ইনপুট কয়টা। দেখেন তো ইনপুট কয়টা, লজিক গেটে ইনপুট কয়টা দেখেন তো। এ একটা ইনপুট, বি একটা ইনপুট, সি একটা ইনপুট, তার মানে ইনপুট কয়টা? তিনটা। মানে ভেরিয়েবল কয়টা এটা দেখবেন। ইনপুট মানে হচ্ছে কয়টা ভেরিয়েবল, ভিন্ন ভেরিয়েবল কয়টা। ঠিক আছে, ভেরিয়েবল মানে চলক কয়টা। ঠিক আছে, এখানে কয়টা ভেরিয়েবল আছে? এখানে এ বি সি তিনটা ভেরিয়েবল আছে, তার মানে তিনটা ইনপুট লাইন নিয়ে নিব। ঠিক আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, তিনটা ইনপুট লাইন নিয়ে নিলাম। ওকে, প্রথমটা কি? প্রথমটা হচ্ছে এ বি, তার মানে এ থেকে একটা লাইন যাবে আর বি থেকে একটা লাইন যাবে। এ আর বি এখানে কোন সম্পর্ক? গুণ সম্পর্ক। গুণ কোথায় হয়? এন্ড গেটে, তার মানে এখানে কি হবে? এন্ড। বুঝছেন কিনা বলেন? এটা হচ্ছে শুধু ওই যে এতটুকুর জন্য বের করলাম, যে এ বি। আগে কি ছিল? আগে এরকম লজিক গেট ছিল, সমীকরণ বের করেছিলাম। এখন সমীকরণ দেওয়া আছে, লজিক গেট বের করতেছি। প্রথমটা কি ছিল? এ বি। এই যে আমি এ বি ড্র করে ফেললাম। তারপরে কি ড্র করতে হবে? বিসি হোল বার। এই যে বি থেকে একটা তার যাবে আর সি থেকে একটা তার যাবে। বিসি কি? হোল বার, রাইট? তার মানে এটা কি গেট? এটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটে কি হয়? গুণ হয়ে উপরে হোল বার হয়, তার মানে এটা কি? ন্যান্ড গেট। এই যে হচ্ছে আমার এন্ড, তার সাথে নট যুক্ত করে দিলে কি হয়ে যাবে? ন্যান্ড গেট। এবার এই এন্ড গেট আর এই ন্যান্ড গেট, দুইটা গেট আবার কি সম্পর্ক? যোগ। যোগ মানে কি? ওর। তার মানে এই দুইটা গেট আবার কি হবে? ওর হবে। এই যে হচ্ছে আমার অর গেট। ভেরি সিম্পল। বুঝছেন কিনা বলেন? কেউ না বুঝে থাকলে বলেন, কেউ না বুঝে থাকলে বলেন, কেউ না বুঝে থাকলে বলেন। যে যে বই পড়েন প্র্যাকটিস করে নেবেন, বইয়ের মধ্যে অনেক অনেক প্র্যাকটিস পাবেন, অনেক প্র্যাকটিস পাবেন। ঠিক আছে, সিফাত নর গেট দিয়ে আমরা ওইখানে আরো পরে যাব। আগে বেসিক পড়ে, নর গেট দিয়ে বিভিন্ন গেট বাস্তবায়ন, এন গেট দিয়ে বিভিন্ন গেট বাস্তবায়ন, সার্বজনীন গেট, এগুলো আমরা কালকের ক্লাসে পড়বো। ঠিক আছে, আজকের ক্লাস আমরা ইকুয়েশন টু লজিক গেট পড়বো, তারপরে কিছু বুলিয়ান উপপাদ্য পড়বো, ডি মর্গানের প্রমাণ পড়বো। তার কালকের ক্লাসে হচ্ছে আমরা ওই বাস্তবায়ন গুলা পড়বো। এরপরের ক্লাসে আমরা
এনকোডার, ডিকোডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার করে আমাদের লজিক গেটটা শেষ করে দিব। ঠিক আছে, রানা মিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আরেকবার, ঠিক আছে, দেখেন যারা আরেকবারের কথা বলতেছেন তারা একটু এটা খেয়াল করেন। হ্যাঁ, এইটা আমাদের ইকুয়েশন ছিল, রাইট? এই ইকুয়েশনটা ড্র করছি, তাই না? এই ইকুয়েশনটা কি ছিল? এ বি, তারপরে ছিল কি বিসি হোল বার। আমরা ইকুয়েশন থেকে লজিক গেট অঙ্কনের সময় দেখব এই ইকুয়েশনে কয়টা ভেরিয়েবল আছে। কয়টা ভেরিয়েবল আছে? এ বি সি। আলাদা কয়টা ভেরিয়েবল আছে? তিনটা। এই জন্য আমি ইনপুট লাইন করে নিলাম তিনটা, এ বি সি। প্রথমে দেখলাম কি আছে? এ বি। ঠিক আছে, এই জন্য আমি এ থেকে একটা লাইন নিলাম, বি থেকে আরেকটা লাইন নিলাম। নেওয়ার পরে আমি দেখলাম এ আর বি এখানে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। তার মানে এটা কি গেট হবে? এন্ড গেট। এই যে আমি এন্ড গেট বসায় দিলাম। তারপরে এখানে আসলাম, এটা কি বিসি হোল বার, এটা হচ্ছে একটা ন্যান্ড গেট। এই যে আমি ন্যান্ড গেট বসায় দিলাম। ন্যান্ড গেট কি হয়? গুণ হয়ে পড়ে বার হয়। এই যে আমি ন্যান্ড গেট বসায় দিলাম। তারপরে এই এন্ড গেটের সাথে এই ন্যান্ড গেটটা মাঝখানে কি ছিল? যোগ, মানে অর। এই যে এন্ড গেটের সাথে ন্যান্ড গেটটা মাঝখানে কি করে দিলাম? অর করে দিলাম। এটাই হচ্ছে আমার আউটপুট। আপনি যদি এখন এই লজিক গেটকে ইকুয়েশনে কনভার্ট করেন তাহলে দেখবেন যে এই রেজাল্টটা পাবেন, যেটা আমরা একটু আগে শিখেছিলাম বা গতকালের লাস্টের দিকে আমরা শিখেছিলাম। যে কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম হচ্ছে লজিক গেট থেকে ইকুয়েশন। আপনি যদি এই লজিক গেট থেকে ইকুয়েশনটা বের করেন তাহলে দেখবেন যে এই ইকুয়েশনটা আসবে। ঠিক আছে, ওকে। যদি বুঝে থাকেন আমরা তাহলে আরেকটা প্র্যাকটিসে যাই। বুঝে থাকলে আমরা আরেকটা প্র্যাকটিসে যাই। আমরা এখন এই লজিক সমীকরণ থেকে আমরা লজিক গেট ড্র করব। ঠিক আছে, এটা হচ্ছে একটা লজিক সমীকরণ। ইংরেজিতে ইকুয়েশন বলা হয়, বাংলাদেশ সমীকরণ বলা হয়। এটা থেকে আমরা লজিক গেটটা ড্র করব। ঠিক আছে, দেখেন এখানে ইনপুট কয়টা দেখেন তো, বলেন তো এখানে ইনপুট কয়টা? দ্রুত কমেন্ট করে জানান। এই সমীকরণে ইনপুট কয়টা? ভেরিয়েবল কয়টা? এই সমীকরণে ভেরিয়েবল কয়টা? দ্রুত কমেন্ট করেন। সানজিদা, দুইটা, ব্রিলিয়েন্ট। ওকে, রাইট। এখানে শুধু এ আর বি হচ্ছে ইনপুট লাইন। তাহলে আমি দুইটা ইনপুট নিয়ে নেই। এই যে এ একটা ইনপুট, এই যে বি আর একটা। ওকে, প্রথমটা কি? এ প্লাস বি, দুইটা যোগ সম্পর্ক। এ থেকে একটা ইনপুট যাবে, বি থেকে একটা ইনপুট যাবে। যদি এ এর সাথে বি যোগ, তার মানে এটা কি গেট হবে? অর গেট। কারণ অর গেট কি করে? যোগ সম্পাদন করে। গেট ড্র করো। আসার পরে কি? এ বি হোল বার, তার মানে এটা হচ্ছে একটা ন্যান্ড গেট। এই যে এ থেকে একটা ইনপুট, বি থেকে একটা ইনপুট, এবং এটা কি হবে? ন্যান্ড হবে। এই যে ন্যান্ড। ওকে, এই যে আমি এইটার জন্য সার্কিট ড্র করে ফেললাম, এইটার জন্য সার্কিট ড্র করে ফেললাম। এবার দেখেন এইটার সাথে এইটা ডট কি আছে? বার। তার মানে এটা আবার কি হবে? ন্যান্ড হবে, কারণ ন্যান্ডেই কি হয়? ডট হয়ে উপরে বার হয়। তার মানে এই যে এইটা আর হচ্ছে এইটা, দুইটা কি করে দিতে হবে? ন্যান্ড করে দিতে হবে। এই যে ন্যান্ড, এই যে হচ্ছে আমার ন্যান্ড। ন্যান্ডে কি হয়? ডট হয়ে উপরে বার হয়। আর নরে কি হয়? প্লাস হয়ে উপরে বার হয়। হ্যাঁ, দেখেন বুঝছেন কিনা? এটাই হচ্ছে আমার এফ। ঠিক আছে, কেউ না বুঝে থাকলে অবশ্যই জানাবেন। কোনটা ন্যান্ড না? এটা ন্যান্ড, ডট হয়ে উপরে বার আছে, এটা ন্যান্ড। পরেরটাও ন্যান্ড, ডট হয়ে উপরে বার আছে, এটাও ন্যান্ড। এন্ড হচ্ছে এইটা। একটু বলে দিই আপনাদেরকে, ওয়ার গেট কিরকম? জাস্ট দুইটা যোগ। নর গেট কিরকম? দুইটা যোগ তার উপরে বার। এন্ড গেট কিরকম? দুইটা গুণ।
আর NAND গেট কিরকম, দুইটা গুণ তার উপরে বার। ঠিক আছে, রাতের ঘুমন্তপুরী, আপনি পড়াশোনা করতে আসছেন কেন? আপনার থাকার আকাশে বাতাসে। আপনি কি ভুল করে চলে আসলেন এখানে? আচ্ছা, রাতের ঘুমন্তপুরী, আপনার আইডির নামটা অবশ্যই অবশ্যই চেঞ্জ করবেন। আর আপনি আমাদের বিগত ক্লাসগুলো দেখে নেবেন, যে ক্লাসগুলো হয়ে গেছে এগুলো দেখে নেবেন। ঠিক আছে, অবশ্যই অবশ্যই দেখে নেবেন। আমার নামা শেষ করে এসে 10-15 মিনিট লেট হয়ে যায়। তোফা নাইমা আক্তার, স্যার আমি কিছু দিনের জন্য বাসার বাইরে আছি, তাই ক্লাসের নোট জমা দিতে পারতেছি না। আমি পরে রেকর্ডের ক্লাস করে নোট করে দিয়ে দেবো। আমি শিওর আপনার বিয়ে হয়েছে, আপনি হাজবেন্ডের বাড়িতে আছেন, শ্বশুর বাড়িতে, বাবার বাড়িতে গিয়ে ক্লাস নোট জমা দেবেন। দেখেন, আরেকটা ইকুয়েশন দেখেন, আমরা এখন এই ইকুয়েশনের জন্য লজিক গেট করব। ঠিক আছে, এটা একটু শুরুতে আপনারা করবেন, আপনারা একটু প্র্যাকটিস করেন, না পারলে পরে আমি করাই দিচ্ছি। ঠিক আছে, একটু দ্রুত আপনারা প্র্যাকটিস করেন, না পারলে আমি করাই দিচ্ছি। এটা একটু নিজেরা দ্রুত প্র্যাকটিস করেন। আনসারটা আমাকে বলার দরকার নেই, জাস্ট আনসারটা কত হবে খাতায় লিখে বলবেন, ভাই আমি করছি, তারপর আমার সাথে মিলিয়ে নেবেন। ঠিক আছে, 9:14-তে। আচ্ছা, আমি হচ্ছে এটা বিবেচনায় রাখবো, কারণ আমার শিডিউলের সাথে একটু মিলতে হবে, যেহেতু আমি হচ্ছে জব হোল্ডার, চাকরির পাশাপাশি আপনাদেরকে সময় দিয়ে থাকি। সেখানে হচ্ছে যে আমার দিকেও একটু আপনাদের নজর রাখতে হবে, যে আমি আসলে আপনাদের অনুরোধটুকু রাখতে পারবো কিনা, তবে আমি চেষ্টা করবো রাখার জন্য। এটা হচ্ছে তৃতীয় চ্যাপ্টার। সঞ্জিদা স্যার করছে, ভেরি গুড। বাকিরা দ্রুত কমেন্ট করেন, দ্রুত, এত সময় দেওয়া যাবে না। দ্রুত কমেন্ট করেন, এত সময় দেওয়া যাবে না। আফরিন হয়েছে ভাইয়া। এমডি হাসান, নর এন্ড দেন নর। খাতায় করেন, খাতায় করেন, নর এন্ড দেন নর। সিফাত করেছে, ওকে। তাহলে আমাদের সাথে একটু মিলাই নেন। এখানে ইনপুট কয়টা, ভেরিয়েবল হচ্ছে দুইটা, রাইট, এ বি। এইটা একটু আমি এখন ডিফারেন্ট, আপনি যেইভাবেই তার নেন কোনো সমস্যা নেই, তার একভাবে নিলেই হলো। হ্যাঁ, আমি এখন একটু ডিফারেন্ট ভাবে করা। এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি। ঠিক আছে, প্রথমটা কি, এ প্লাস বি হোল ওয়ার্ড, তার মানে এটা কি নর, এই যে হচ্ছে নর। ওকে, এই ইনপুটটা কি, ইনপুটটা হচ্ছে এ, এই ইনপুটটা হচ্ছে বি। পরেরটা কি, পরেরটা এ বি দুইটা গুণ, তার মানে এ থেকে একটা তার আসবে আর বি থেকে আরেকটা তার আসবে। দেখেন আমি কিন্তু তার যে কোনো জায়গা থেকে জোড়া দিতে পারি, কারেন্টের তার দেখেন না, যে কোনো জায়গা থেকে জোড়া দিতে পারেন, কারণ আমার এই তারটা তো এ, এই তারটা থেকে আমি যে কোনো জায়গা থেকে জোড়া দিয়ে আমি লাইন নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি, এটা একটা এন্ড গেট, এই যে হচ্ছে আমার এন্ড। তারপর একটা কি এ বি হোল বার, তার মানে কি আমার এ থেকে একটা তার যাবে আর বি থেকে আরেকটা তার যাবে, এটা কি হবে এ বি হোল বার, রাইট। দেখেন আমি কিন্তু এটা এই ইয়া থেকেও আনতে পারি, এটা তো এ থেকেই হয়ে আসছে, এখান থেকেও নিতে পারি, যে কোনো জায়গা থেকে নেন, কোনো সমস্যা নেই। এবার এই তিনটা, এই গেট,
এই গেট আর এই গেট, এই তিনটা গেট আবার কি সম্পর্ক? অর সম্পর্ক। তার মানে তিনটা গেট সংযুক্ত করে আমাকে অর করে দিলেই হবে। এই যে অর, এই যে হচ্ছে আমার অর গেট। বুঝছেন কিনা বলেন? বুঝছেন কিনা বলেন? না করছে স্যার মাহি আব্দুল আহাদ কমপ্লিট। ওকে, মিলিয়ে নেন তাহলে হয়েছে কিনা। যদি যারা না হয়ে থাকে, না বুঝে থাকেন, অবশ্যই জানাবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বুঝাই আপনাদেরকে। সেটা হচ্ছে আপনি যদি এই যে এই তিনটা তার, এই তিনটা তার আমি একটু আগে যেভাবে নিয়েছিলাম, আপনারা যদি এইভাবে না নেন, যদি এইভাবে হিবিজিবি করে নেন, হ্যাঁ এভাবে হিবিজিবি করে নেন, তাহলে কিন্তু আপনার আনসার হবে। এটাও কিন্তু কারেক্ট আনসার। আপনি তার যেভাবে নিতে পারেন, কিন্তু আমরা সুন্দরতার স্বার্থে তারগুলো এইভাবে হিবিজিবি না নিয়ে আমরা কি করি, সুন্দর করে মিলা দিই এরকম ভাবে। হ্যাঁ, এটা এরকম ভাবে নিয়ে আসি, তাহলে একটু দেখতে সুন্দর দেখা যায়, যে কারণে আমরা এই প্রসিডিউরটা ফলো করি। আপনি তার যে কোনো জায়গা থেকে ঘুরায় নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? স্যার বুঝেছি। ওকে, তাহলে আমরা আরেকটা প্র্যাকটিসে যাই। এইগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে আমাদের অন্য জিনিসগুলো আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আমরা আপনাদের বই থেকে একটা করাচ্ছি, আমি তো এতক্ষণ ম্যানুয়ালি করেছিলাম। আপনাদের মাহবুবের বই থেকে একটা দিচ্ছি, দেখি এটা সবার আগে কে করতে পারেন, ঠিক আছে? ভি সি, তারপরে হচ্ছে ডিসি বার। দেখি এটা সবার আগে কে করতে পারে। তারপরে আমরা একটু কঠিনে যাব, এটা আমি আলাদা করে লিখে রাখি, ঠিক আছে? আমি কঠিন একটা করাবো। কঠিন কি করানো যায়? কঠিন বিভিন্ন বোর্ডে আসছে, এমন তো দেখতেছি না, সবই সহজ। হ্যাঁ, কারণ আপনারা পারবেন, ঠিক আছে? এই যে এমন একটা করাবো, তাহলে আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এটা আমি করে দিব। এ প্লাস এ বি সি, এটা আপনারা করেন, এটা আপনারা করেন, এটা আমি ডাকটা লিখতেছি, পরে আমি এটা করে দিব। প্লাস হচ্ছে এ বি বার, তারপর হচ্ছে কি এ বার সি প্লাস হচ্ছে বি সি। ওকে, আগেরটা করা হয়ে গেলে জানান। অটোমলাকার করছে, ভেরি গুড। তিন চ্যাপ্টার প্রাইভেটে শেষ করছেন, এগুলো করে না, তাহলে আপনি কি পড়ছেন 3 চ্যাপ্টারে? যাক, দেখেন দেখেন আমরা এটা পড়ি, যাদেরটা হয়েছে তারা তো হয়েছে, যাদেরটা না হয়েছে তারা মিলাই নেন। এখানে ভেরিয়েবল কটা দেখেন তো, এ বি সি ডি, চারটা ভেরিয়েবল, এ বি সি ডি, চারটা ভেরিয়েবল নিয়ে নিলাম। প্রথম কি যাবে, এ নট থেকে, যে এ তাকে কি করলাম, নট করে নিয়ে নিলাম, এই যে এ নট, তারপরে কি বি, এই যে হচ্ছে আমার বি, এই এ নট বিটা কি এন্ড গেট, এই যে হচ্ছে আমার এন্ড। পরে আসেন সি, এই যে হচ্ছে সি, তারপরটা কি ডি সি বার, এই যে ডি থেকে একটা যাবে আর সি বার থেকে যাবে, এই যে এটা হচ্ছে আমার সি। সি বার বানাতে গেলে কি করতে হবে, নট গেটের ভিতর দিয়ে নিয়ে যেতে হবে, রাইট? এটা হচ্ছে আমার ডি আর এটা হচ্ছে আমার সি, ডি সি বার এন্ড গেট, এই যে হচ্ছে এন্ড গেট। এবার এই তিনটা কি হবে, অর হবে, এই তিনটাকে জাস্ট অর করে দিলেই হয়ে যাবে আনসার। এই যে অর করে দিলাম, রাইট? ভেরি সিম্পল, ভেরি সিম্পল, রাইট? হয়েছে স্যার, ভেরি গুড। কেউ না বুঝে থাকলে বলেন, কেউ না বুঝে থাকলে বলেন। আমরা হচ্ছে যে এইটা করায় আমরা ইকুয়েশন থেকে লজিক গেট শেষ করে ফেলবো, তারপর আমরা উপপাদ্য পড়বো। সময় পেলে আমরা বাস্তবায়নে চলে যাব। কে যেন বলেছিলেন বাস্তবায়ন পড়াইতে, এন্ড গেট, নর গেট, সার্বজনীন গেট, এগুলো পড়াইতে বলেছিলেন, আমরা ওইখানে চলে যাব। ঠিক আছে? ওকে, নাইমুল ইসলাম আবার কোথায়, আবার বলেন। আমি এইটা কি ছিল, এ বার মানে হচ্ছে এ নট, পরিপূরক কেমনে করি, এ গেটকে যদি আমরা একটা নট গেটের ভিতর দিয়ে নিয়ে যাই কি হবে, এটা এ নট। দেখ,
এই তারটা কই থেকে আসছে, এ থেকে আসছে, এই পর্যন্ত কি এ। যখন এটা নট গেটের ভিতর দিয়ে চলে আসছে তখন এটা কি হয়ে গেছে, এ বার, রাইট। আর এই তারটা কই থেকে আসছে, বি থেকে, তার মানে এই তারটা হচ্ছে কি বি। এ বার আর এন গেট, তার মানে যে এ বার ডট হচ্ছে কি বি সমান কি এ বার বি। এই এ বার বি এর জন্য কি এই গেটটা আমি একদম ভেঙে দেখাই এখন আপনাদেরকে, ঠিক আছে। এটা হচ্ছে কি এ বার বি, এইভাবেই করা হয়েছে, ঠিক আছে। এখন ওইটা করে শেষ করে দিয়েছে স্যার, আবার বুঝান শেষ রাত্রি। আবার এই তো বুঝাইলাম, এখন কোথাও সমস্যা আছে কিনা বলেন। শেষ রাত্রি এখনো কি সমস্যা আছে? এইটা দেখেন, এই বড়টা দেখলে ছোটগুলো এমনিতে বুঝে যাবেন। আমি এই ডাকটা আবারও লিখতেছি, এক্স ইকাল কত, এ প্লাস এ বি সি প্লাস এ বি সি বার গুণন কি এ বার সি প্লাস হচ্ছে বিসি। দেখেন তো এখানে কয়টা ভেরিয়েবল আছে, কয়টা ভেরিয়েবল আছে, এ বি সি ছাড়া আরো কিছু আছে না, তার মানে ভেরিয়েবল হচ্ছে তিনটা। এই যে এ, এই যে বি, এই যে হচ্ছে সি। এটা এ, এটা বি, এটা হচ্ছে কি সি। দেখেন প্রথম কি এ, এই যে এ থেকে একটা তার নিলাম। পরেরটা কি এ বি সি, এই যে এ থেকে একটা তার, বি থেকে একটা তার, সি থেকে একটা তার। এ বি সি কি গেট, এটা হচ্ছে একটা এন্ড গেট, তিনটা কি গুণ সম্পর্ক, তার মানে এখানে কি হবে এন্ড। এই যে এটা হচ্ছে কি আমার এ বি সি। পরেরটা কি এ বি সি বার, এই যে এ থেকে একটা তার আসলো, বি থেকে একটা তার গেল, পরেরটা কি সি বার, এটা সি যদি বার নিতে নট গেটের ভিতর দিয়ে নিয়ে যেতে হবে। এখানেও কি তিনটা ভেরিয়েবল গুণ, তার মানে এখানে কি হবে এন্ড হবে। এই যে আমার এন্ড অপারেটর ব্যবহার করলাম। এবার দেখেন এই যে এইটা এইটা এইটা, এই তিনটা গেট আবার কি হবে অর হবে। এই যে এই গেট, এই গেট আর হচ্ছে এই গেট, এই তিনটা গেট আবার কি হবে ওয়ার হবে। এই যে এই ব্র্যাকেটের কাজ যতটুকু ছিল এটা করে ফেললাম। এবার এই ব্র্যাকেটে আসেন, এই ব্র্যাকেটে প্রথমটা কি এ বার সি, যে এ একে যদি আমি নট গেটের ভিতর দিয়ে নিয়ে যাই তাহলে এটা কি হবে এ বার। পরেরটা কি সি, এই যে হচ্ছে আমার সি, এ বার সি গুণ সম্পর্ক, তার মানে এখানে কি হবে এন্ড গেট, এই যে হচ্ছে আমার এন্ড। ওকে, পরেরটা কি বিসি, তার মানে যে বি থেকে একটা যাবে আর সি থেকে একটা যাবে, বিসি কি সম্পর্ক গুণ, তার মানে এখানে কি হবে এন্ড গেট হবে। ওকে, এবার এই যে এবার সি আর বিসি এটা করে আলাদা করে কি আবার ওয়ার হবে। এই যে এই ব্র্যাকেটের কথা চিন্তা করেন, এ বার সি এর সাথে বিসি দুই গেট আবার কি হবে ওয়ার হবে। এই যে এই দুই গেট আবার কি হবে ওয়ার হবে, এই যে হচ্ছে আমার অর। এবার এই যে এই গেটের সাথে এই গেট, এই যে এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেট মাঝখানে কি সম্পর্ক গুণ, তার মানে এইটার সাথে এইটা কি করতে হবে এন্ড করতে হবে, যেহেতু গুণ, গুণ মানে কি এন্ড করতে হবে। এটা হচ্ছে আনসার। দেখেন বুঝছেন কিনা, দেখেন বুঝছেন কিনা। এইখানে প্রথমে এখানে দুইটা সেগমেন্ট, এই যে এই ব্র্যাকেটের কাজটা আগে করছি, তারপরে এই ব্র্যাকেটের কাজ করি, তারপর এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেট মাঝখানে কি ছিল গুণ, মানে হচ্ছে এন্ড, মানে এইটার আউটপুটের সাথে এটার আউটপুট এন্ড, এই যে এইটার আউটপুটের সাথে এটার আউটপুট লাস্টে এন্ড করে দিলাম, ঠিক আছে। স্যার মুছছেন না আগেই তুলবো কথাই, আপনার নামটা আগে চেঞ্জ করিয়েন ভাই। জি স্যার হয়েছে, ভেরি গুড। তাহলে আশা করছি আমাদের ইকুয়েশন থেকে সমীকরণ, এখানে কোনো সমস্যা নেই। আমরা এখন বুলিয়ান উপপাদ্য চলে যাব। বুলিয়ান উপপাদ্য পড়ার পর আমরা হচ্ছে বুলিয়ান উপপাদ্য পড়ার পর আমরা সরল সমীকরণ পড়বো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সরল সমীকরণ পড়ার পর আমরা বাস্তবায়নে চলে যাব। সরল সমীকরণ পড়বো, তারপর আমরা বাস্তবায়নে চলে যাব, ঠিক আছে। সরল সমীকরণে কিন্তু সূত্র মুখস্থ করতে হবে, ভেরি গুড। শেষে এন্ড গেট হলো কেন সানজিদা, এই যে এতটুকুর সাথে এই যে ব্র্যাকেটটা, এই যে ব্র্যাকেটটা, এই যে এই আউটপুটের সাথে এই ব্র্যাকেটের আউটপুট, এই দুইটা গেট, এইটা হচ্ছে আলাদা একটা গেট, এটা হচ্ছে আলাদা গেট, এই দুইটা গেটের সাথে মাঝখানে কি সম্পর্ক গুণ,
দুইটা ভেরিয়েবল যদি গুণ হয় তাহলে কি হয়, এন্ড গেট। এইটাকে একটা ভেরিয়েবল চিন্তা করেন, মনে করেন এটা হচ্ছে একটা ভেরিয়েবল, মনে করেন এটা পি আর এইটা মনে করেন কিউ, এটা মনে করেন পি আর এটা মনে করেন কিউ। তাহলে পি আর কিউ মাঝখানে গেছে গুণ, যদি আপনি এরকম থাকতো পি কিউ, তাহলে আপনি কি এখানে এন্ড গেট ব্যবহার করতেন না, যে কারণে এখানে কি এন্ড গেট ব্যবহার করা হয়েছে। স্যার লাস্ট অর গেট কেন হলো, অর গেট কোথায় হয়েছে, লাস্টে তো এন্ড গেট হয়েছে, এটা তো এন্ড গেট। ডি এর মতো যেটা এটা এন্ড, চাঁদের মতো যেটা এটা হচ্ছে অর, মনে রাখবেন চাঁদের মতো যেটা অর, ডি এর মতো যেটা এটা এন্ড। আর ওর এর মাথায় ফুটা থাকলে নর, এন্ড এর মাথায় ফুটা থাকলে ন্যান্ড, ঠিক আছে। ডাবল চাঁদ থাকলে এক্সর, ডাবল চাঁদের মাথায় ফুটা থাকলে এক্স নট, খুবই সিম্পল। ওকে, তাহলে আমাদের ইকুয়েশন থেকে লজিক গেট, লজিক গেট থেকে ইকুয়েশন, এগুলো ক্লিয়ার। এবার আমরা যেগুলো পড়বো, আমরা বুলিয়ান উপপাদ্য পড়বো, ঠিক আছে। বুলিয়ান উপপাদ্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার আমরা বুলিয়ান উপপাদ্য পড়বো। সকলের ক্লিয়ার হলে বলেন, আমি মুছে দিব। সকলের ক্লিয়ার হলে বলেন, আমি মুছে দিব। এই যে শিক্ষা জাতির মেরুদণ্ড, আপনাদের নাম চেঞ্জ করবেন, এগুলো নাম থাকা যাবে না, নাম চেঞ্জ করবেন, ঠিক আছে। অ্যাজ এ স্টুডেন্ট বিহেভিয়ার যেন আপনার স্টুডেন্টের মতো হয়। আমি এগুলো অলরেডি অনেকগুলো ক্লাসে বলে দিয়েছি, একটা স্টুডেন্টের বিহেভিয়ার কেমন হওয়া উচিত, তার প্রোফাইল কেমন হওয়া উচিত, তার অ্যাক্টিভিটিসগুলো কেমন হওয়া উচিত, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট। মুছে দেওয়ার পর বলতেছেন আরেকবার একটু বলেন। দেখেন এবার আমরা বুলিয়ান উপপাদ্য পড়বো, ঠিক আছে। বুলিয়ান উপপাদ্য প্রথমে আমরা ওয়ার গেটের জন্য যদি পড়ি, এ প্লাস জিরো ইকুয়াল হচ্ছে এ, কি কি আছে কি কি পড়তে হবে, এ প্লাস এ ইকুয়াল হচ্ছে এ, এ ডাবল বার ইকুয়াল হচ্ছে এ। এগুলো আমি প্রত্যেকটা বুঝা দিব, অপেক্ষা করেন, পেরার কিছু নেই। তারপরে কি আছে, এ প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে ওয়ান। আচ্ছা, এই চারটাই বুঝাই। দেখেন এটা হচ্ছে ওয়ারের বেলায়, এখানে যে প্রমাণগুলো লিখছি মুখস্থ করার কিছু নেই, বুঝতে হবে এবং খুবই ভেরি সিম্পল। দেখেন আমরা প্লাস থাকলে বলছি কি গেট, ওর গেট। প্লাস থাকলে কি হবে, এটা ওর গেট। ওর গেটে কি করে, যোগ সম্পাদন করে। ওর গেটে আমরা বলেছিলাম যদি যে কোনো একটা কন্ডিশন সত্য হয় তাহলে আউটপুট কি হবে, সত্য হবে। মানে আমরা বলেছিলাম যদি ইনপুটে কেবল একটা মাত্র ওয়ান থাকে তাহলে আউটপুট ওয়ান হবে। এই কথাটার মানে হচ্ছে, আমি আবারও বলছি, আমরা ওর গেটে বলেছিলাম যদি কেবল ইনপুটে একটা ওয়ান থাকে তাহলে আউটপুট ওয়ান। এই কথাটার মানে হচ্ছে যে যদি ইনপুটের যে কোনো একটা কন্ডিশন সত্য হয় তাহলে আউটপুট সত্য হবে, ঠিক আছে। ওয়ান মানে হচ্ছে কি, সত্য মানে ট্রু, ঠিক আছে। আর জিরো মানে হচ্ছে ফলস, ঠিক আছে। ওয়ান মানে হচ্ছে ট্রু, জিরো মানে ফলস, মানে যে কোনো একটা কন্ডিশন যদি সত্য হয় তাহলে আউটপুট কি হবে, সত্য। ওয়ার গেটের বেলায় হচ্ছে কাজগুলো এরকম হয়, যে ফর এক্সাম্পল 0 প্লাস 1 প্লাস 0, এটার আউটপুট কত হবে, 1, রাইট। আমরা ওয়ার গেটে কি বলেছিলাম, যে ইনপুটে যদি একটা 1 থাকে তাহলে আউটপুট 1। এই কথাটার মানে হচ্ছে যে কোনো একটা কন্ডিশন সত্য, এখানে 1 মানে কি, এই কন্ডিশনটা সত্য, তার মানে আউটপুট কি হবে, সত্য। 1 মানে সত্য। ব্যাপারগুলো হচ্ছে এইভাবে কাজ করে। সো এই জিনিসটা আমরা এখানে দেখবো। দেখেন আমরা প্রথমে কি বলছি, এ প্লাস জিরো ইকুয়াল জিরো। দেখেন এ প্লাস জিরো ইকুয়াল কি বলছি, জিরো। এটা কিভাবে, আপনি এ ভেরিয়েবলের মান আইদার জিরো দেন, জিরো আসবে। এ ভেরিয়েবলের মান আইদার ওয়ান দেন, ওয়ান আসবে। তার মানে আপনি এ এর মান জিরো দিচ্ছেন, জিরো পাচ্ছেন। এ এর মান ওয়ান দিচ্ছেন, ওয়ান পাচ্ছেন। মানে এ এর মান যাই দিচ্ছেন তাই পাচ্ছেন, যে কারণে এ প্লাস জিরো ইকুয়াল কি বলা হয়, জিরো। বুঝছেন কিনা বলেন।
এটা বুঝছেন কিনা বলেন। তারেক আপনি কোথায় মেসেজ দিচ্ছেন? স্যার আমার মেসেজগুলো যায় না। তোমার মেসেজ যাবে না কেন? তারেক তোমার মেসেজ কেন যাবে না একটু বলেন তো, আমি মেসেজ দিচ্ছি আপনি কিছুই বলতেছেন না। তোমার তো কোনো মেসেজ পাইনি, আমি তোমার কোনো কমেন্ট পাইনি, যে দুইটা কমেন্ট পাইলাম সেগুলো আমি পড়লাম। কোথায় সমস্যা হচ্ছে বলো। আচ্ছা এইটা বুঝছেন কিনা এটা বলেন। সাইমন বুঝি নাই। আপনি কি বেসিক ক্লাস করছেন আগে এটা বলেন। সাইমন আপনি কি ওয়ার গেটের, আমরা যে লজিক গেটের বেসিক ক্লাস পড়লাম, বেসিক ক্লাস করছেন কিনা? গতকালকের ক্লাস করছেন? গতকালকের ক্লাস না করলে বুঝবেন না। আচ্ছা যারা বুঝবেন না আমি আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে। এই প্রমাণটা ছিল হচ্ছে এ প্লাস জিরো ইকুয়াল এ। এটা কিভাবে আমরা প্রমাণ করব? আমরা বলেছিলাম লজিক গেটে শুধুমাত্র দুইটা বিট হবে, 0 অথবা 1। এই দুইটা বিটের বাইরে অন্য কোনো বিট লজিক গেটে ব্যবহার করা হয় না, ঠিক আছে। এখানে এটা হচ্ছে অজ্ঞাত রাশি। এর মান যদি আমি বসাই, এর মান যদি এখানে 0 বসাই, তাহলে 0 প্লাস 0, আমরা ওয়ার গেটে 0 প্লাস 0 সমান কি জানি? 0, কারণ এখানে কোনো 1 নাই। আমরা বলেছিলাম ওয়ার গেটে কেবল একটা 1 থাকলে আউটপুট 1। এবার এর মান যদি আমি 1 বসাই, এখানে যদি এর মান 1 বসাই, ঠিক আছে, 1 প্লাস 0 সমান কত হবে? 1। কিন্তু ওয়ার গেট একটা সত্য মানে কি সত্য। তার মানে দেখেন এর মান যখন 0 বসাইছিলাম আউটপুট 0, এর মান যখন 1 বসাইছিলাম আউটপুট 1। তার মানে এর মান যাই দিচ্ছি আউটপুট তাই আসতেছে, যেই কারণে এ প্লাস 0 ইকুয়াল কি বলা হয়? এ। ঠিক আছে, ওকে। পরেরটায় আসেন, এ প্লাস এ ইকুয়াল এ। এটা কিভাবে, এটা আমরা প্রমাণ করব। আমরা এখন এটা প্রমাণ করব এ প্লাস এ ইকুয়াল এ। এটা কিভাবে দেখেন, দেখেন আপনি এর মান যদি 0 ধরেন, তাহলে এর মান যদি এখানে 0 বসান তাহলে কি আসতেছে? 0। যদি আপনি এর মান 1 ধরেন তাহলে 1 প্লাস 1 ইকুয়াল কি আসতেছে? 1। দেখেন আপনার এর মান যদি 0 ধরেন রেজাল্ট কি আসতেছে? 0। 1 ধরলে রেজাল্ট কি আসতেছে? 1। যেই কারণে এ প্লাস এ ইকুয়াল কি বলা হয়? এ। এরকম ভাবে মনে রাখবেন, যদি এরকম থাকে যে এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এ, এটার সমান কত হবে? এটার সমান এই হবে, কারণ আপনি এর মান যাই বসান আউটপুট কিন্তু এই জিনিসটাই পাবেন। এ হাজারটা থাকলেও এ প্লাস এর সমান এই হবে, কারণ আপনি এর মান যদি এখানে 0 বসান, দেখেন তো সবগুলা 0 বসান, সবগুলা যদি 0 হয় তাহলে আউটপুট কি হবে? 0, রাইট। তার মানে আমি ইনপুট যা দিয়েছি আউটপুট তাই পাইছি। তার মানে এইখানে আছে, এখানেও কি তা, যে কারণে এ যদি অনেকগুলো থাকে এটার সমান কি হবে? এই হবে, যেগুলো আমাদের সামনে কাজে লাগবে, ঠিক আছে, যেগুলো আমাদের সামনে কাজে লাগবে। বুঝতেছেন কি না কমেন্ট করেন, না বুঝলে বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই, কারণ বেসিক গুলো খুব ইম্পর্টেন্ট। বেসিক না বুঝলে আপনারা তারপরে বুঝবেন না। আসসালামু আলাইকুম। জি জি জি, একটু দ্রুত বলেন, আমি লাইভে আছি। আপনি হচ্ছে এগুলো পিডিএফ ফাইল, আপনাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। ড্রাইভে সুন্দর করে সাজানো ফাইলগুলো আছে একের পর এক। আপনি আমাদের পেজে এসএমএস করলেই ওইখান থেকে আপনাকে দিয়ে দিবে। আপনি পেজে এসএমএস করে বলেন আমি পিডিএফ গুলো নিতে চাই। জি, বুঝতে পেরেছি। আপনি পেজে এসএমএস দেন, ওইখান থেকে আমাদের সাপোর্ট টিম আছে, আপনাকে ওইখান থেকে সহযোগিতা করবে। জিমেইল মালিক তো ভাইয়া গুগল ড্রাইভ, আপনাকে জিমেইলেই দেওয়া হবে। পেজে এসএমএস দিতে হবে। আপনি যেখানে স্ক্রিনশট নিয়ে রাখছেন না, উপরে দেখেন পেজের নাম আছে, টেলিকে সার্চ করেন, পেজ পেয়ে যাবেন। পেজে যদি না পান, যে নাম্বারে কথা বলতেছেন এটা হোয়াটসঅ্যাপ, এখানে নক করে রাখেন, আমি ফ্রি হয়ে হচ্ছে আপনাকে রিপ্লাই করে দিব। ঠিক আছে। আচ্ছা ভাই, 1 ধরে করব 0 ধরে করবো, আমি এমন কোনো কিছু বলছি? আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি যে 0 হলে কি হবে, 1 হলে কি হবে, হইতে পারে দুইটা।
মোহাম্মদ তারেক, এই উত্তর কি দেবো? আপনারা, এটা হচ্ছে সকল স্টুডেন্টদের ধর্ম। তারা হচ্ছে যে তারা হচ্ছে যে যখন পরীক্ষা রুটিন দিবে, পরীক্ষা শুরু হবে, তখন দেখবেন যে লাইভে হুমড়ি খায়া পড়বে, কিন্তু আগে থেকে ওদের কান খারাপ হয় না। আচ্ছা দেখেন, আমরা ওইগুলো নিয়ে হেডেক নেই, কে ক্লাস করলো না করলো আপনি পড়েন, আর আপনারও যদি ভালো না লাগে আপনিও ক্লাস করিয়েন না। দেখেন, আমরা এটা বলছি কি, এ ডাবল বার ইকুয়াল এ। দেখেন, আমরা যখন নট গেট পড়েছিলাম, মনে করে দেখেন, নট গেটে আমরা কি বলেছিলাম, যে এ বার ইকুয়াল কি হবে, এ, অথবা এ, সরি, এ বারকে যদি আমরা নট গেটের ভিতর দিয়ে নিয়ে যাই, মানে নট করি, তখন আমরা কি বলেছিলাম, এটা সমান কি হবে, এ। আবার এ কে যদি আমরা নট গেটের ভিতর দিয়ে নিয়ে যাই, এটা কি হবে, এ বার। এটা আমরা পড়েছিলাম, রাইট? এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এ ডাবল বার ইকুয়াল এ। একটু যদি আপনি খেয়াল করেন, আপনি যদি এ বারকে আপনি যদি একটা নট গেটের ভিতর দিয়ে নিয়ে যান, তাহলে আপনার আউটপুট কি হবে, এ, রাইট? কিন্তু এখানে কি ডাবল বার, ডাবল ভার্সন আমরা ইয়া কিভাবে বলতেছি, কারণ আপনি যদি এই এ কে আবার বার করেন, দেখেন, আপনি যদি এই এ কে একবার বার করেন, তাহলে কি পাবেন, এ বার। এই এ বারকে যদি আপনি আবার নট গেট করেন, তাহলে কি পাবেন, এ। তার মানে আপনি কি রিপিটেড যদি কাজটা করেন, আপনার এই জিনিসটাই কি ফিরে আসবে। যেই কারণে আমরা বলে থাকি কি, এ ডাবল বার ইকুয়াল হচ্ছে কি, এ। এটা কিভাবে আরেকটু ভালো করে বোঝাই, দেখেন, ইয়ার প্রথমে হচ্ছে প্রথম একবার নোট করছেন, তার মানে কি হয়েছে, এবার। এবারকে যদি আপনি আবারও নোট করেন, তাহলে কি আপনার আবার আগের জিনিসটা মানে ডাবল হলে কি হবে, এ। জাস্ট এই কথাটা আপনি মনে রাখবেন, যদি এই পেজ গোস না বুঝেন, মনে রাখবেন, যদি কোনো ভেরিয়েবলের উপরে জোড় সংখ্যক ভার থাকে, এটা সমান ওই ভেরিয়েবলটাই হবে। আমি আবারও বলতেছি, যদি কোনো ভেরিয়েবলের উপরে জোড় সংখ্যক ভার থাকে, যেমন করেন বি ভেরিয়েবলের উপরে 4টা বার, 4 হচ্ছে কি জোড়, তাহলে এটা সমান কি হবে, বি হবে। আর যদি বিজোড় সংখ্যক বার থাকে, যেমন মনে করেন 3টা, তাহলে এটা সমান হবে হচ্ছে বি বার। ওকে, রানামিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, এটাই তো বুঝাই দিলাম, মনে রাখবে যদি ডাবল বার থাকে, কারণ এগুলো আমাদের সমীকরণে কাজে লাগবে। যদি কোনো ভেরিয়েবলের উপর ডাবল বার থাকে, এটা সমান ওই ভেরিয়েবলটাই হবে, এটা মনে রাখবেন। অর্থাৎ কোনো ভেরিয়েবলের উপরে যদি জোড় সংখ্যক বার থাকে, এটা সমান ওই ভেরিয়েবলটাই হবে। এগুলো আমরা সমীকরণে বসাবো। আমরা বীজগণিতের সূত্র শিখছি না এরকম, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম পড়ছিলাম, যে আমরা তখন অঙ্ক করতে গিয়ে যদি আমরা এরকম পাইছি, তখন আমরা এটার সমান এই ফর্মুলা বসায় দিছি। আমরাও যখন লজিক গেট সমীকরণ করব, সরলীকরণ করব, তখন যখন আমরা এরকম টার্ম দেখবো, এটার সমান আমরা এটা বসায় দিব, এরকম টার্ম দেখলে এটার সমান এটা বসায় দেবো। এই ফর্মুলাগুলো আমার কাজে লাগবে, ঠিক আছে? ওকে, পরেরটা দেখেন, এইটা আমি কি বলছি, এইটা আমি কি বলছি, এ প্লাস 1 ইকুয়াল 1, রাইট? এইটা কিভাবে দেখেন, এ প্লাস 1 ইকুয়াল 1, এটা কিভাবে দেখেন, আমরা বলেছিলাম যে লজিক ফাংশনে মাত্র 2টা বিট হতে পারবে, বাইনারি 0 আর 1। আমি যদি এ এর মান 0 বসাই এখানে, তাহলে রেজাল্ট কত আসবে, 1, কারণ ইনপুটে একটা 1 থাকলে 1। আমি যদি এ এর মান 1 বসাই, তাহলেও রেজাল্ট কত আসবে, 1। দেখেন, আমি এ এর মান যখন 0 বসাইছি তখন আউটপুট 1, এ এর মান যখন 1 বসাইছি তখন আউটপুট 1। যেই কারণে এ প্লাস 1 ইকুয়াল কি বলা হয়, 1। সেম ভাবে যে বি প্লাস 1 ইকুয়াল কি বলা যাবে, 1। ঠিক আছে, বুঝতে পারছেন? একটা বার থাকলে নট হবে, যদি বিজোড় সংখ্যক বার থাকে, যদি এরকম থাকে এ বার, হ্যাঁ, যদি এ বার থাকে, এইটাকে তো আপনি কিছু লিখতে পারেন, তো এ বারই লিখতে হবে। যদি এইটাকে এ বারকে যদি আপনি আবার নোট করেন, তাহলে আপনি এ পাবেন, আপনার তো এটা দেখার দরকার নেই। আপনার যদি এ বার থাকে পরীক্ষায় বা প্রশ্নে, সমীকরণে, এটাকে আপনি কিছু করার দরকার নেই, এটাকে আলাদা ভেরিয়েবল হিসেবে ট্রিট করবেন। যদি ডাবল বার থাকে, তাহলে আপনি ডাবল বার না লিখে এটাকে এ লিখবেন, ছোট করে ফেলবেন, সেই জিনিসটাই বোঝানো হয়েছে। যদি আপনার একটা ভেরিয়েবলের উপরে একটা বার থাকে, সমীকরণ সময় এটাকে কিছু করার দরকার নেই, এটাকে একটা ভেরিয়েবল হিসেবে ট্রিট করবেন। আর যদি ডাবল বার থাকে, তখন এটাকে ছোট করতে গিয়ে এটার সমান বি লিখবেন, অর্থাৎ জোড় সংখ্যক বার থাকলে শুধু ওই ভেরিয়েবলটা লিখবেন। আশা করছি এটা বুঝতে পারছেন। যদি আপনারা এই টার্মটা বুঝে থাকেন যুগের, তাহলে আমাকে বলেন তো,
গুণের এই টার্মগুলোকে আপনাদেরকে বুঝাইতে হবে। যেমন এ ডট জিরো ইকুয়াল কত হবে, জিরো। এ ডট ওয়ান ইকুয়াল কত হবে, এ। তারপরে কি আছে, আর কি পড়াইছিলাম, জিরো পড়াইছিলাম, ওয়ান পড়াইছিলাম, আর একটা হচ্ছে এ ডট এ, এটা সমান কি হবে, এ। দেখেন তো এই তিনটা টার্ম কি নতুন করে বুঝাইতে হবে না একটু আগে যেগুলো বুঝেছি এগুলো থেকে আপনারা বুঝতে পারবেন? দেখেন তো, আমি যদি একটু প্রথমটা বুঝাই দিই, প্রথমটা আমি কি বলছি, এ ডট জিরো ইকুয়াল কি বলছি, জিরো। দেখেন আমরা সবসময় বলছি যে দুইটা বিট সবসময় বসবে, এই দুইটা বিটের বাইরে অন্য কোনো কিছু বসবে না। যদি আমি এর মান জিরো বসাই, দেখেন এখানে যদি আমি এর মান জিরো বসাই তাহলে রেজাল্ট কত আসতেছে, জিরো। এর মান যদি আমি ওয়ান বসাই তাহলে রেজাল্ট কত আসতেছে, জিরো। কারণ কি, এটা হচ্ছে এন্ড গেট। এন্ড গেটে যদি ইনপুটে একটা কেবল ওয়ান থাকে, তাহলে একটা জিরো থাকে, তাহলে আউটপুট কি হয়ে যাবে, জিরো। আবারও বলতেছি, এন্ড গেটে যদি কেবল একটা জিরো থাকে আউটপুট কি হয়ে যাবে, জিরো। এর মান যা ইচ্ছা তাই হোক, মানে একটা জিরো আসে মানে আউটপুট জিরো। যেই কারণে এ ডট জিরো ইকুয়াল কি বলা হয়, জিরো। বুঝছেন কিনা বলেন আপনি? আবারও বলছি, এন্ড গেটে আমরা জানি যে ইনপুটে যদি একটা জিরো থাকে আউটপুট জিরো। এর মান জিরো হোক আর ওয়ান হোক এটা আমার দেখার দরকার নাই, একটা জিরো আসে মানে আউটপুট কি হয়ে যাবে, জিরো, এন্ড গেটের বেলায়। ঠিক আছে, যদি এই প্রমাণটা দেখতে চাই, এ ডট ওয়ান ইকুয়াল ওয়ান, এটা কিভাবে দেখেন, এর মান যদি আপনি জিরো বসান, এর মান যদি জিরো বসান তাহলে কি আসতেছে, জিরো। এর মান যদি আপনি ওয়ান বসান তাহলে কি আসতেছে, ওয়ান। এর মান যদি জিরো বসান তাহলে জিরো, ওয়ান বসালে ওয়ান। তার মানে আপনি এর মান যাই দিচ্ছেন তাই পাচ্ছেন, এই জন্য এ ডট ওয়ান ইকুয়াল কি বলা হয়, ঠিক আছে। পরেরটা সেম, আপনি যদি এর মান জিরো বসান তাহলে, এর মান ওয়ান বসান তাহলে কিভাবে, ওয়ান। যে ডট ইয়ে মানে ইনপুট যাই দিচ্ছে আউটপুট তাই পাচ্ছি, ইনপুট যা আউটপুট তা। ওকে, বলেন তো এটা সমান কত হবে, বলেন সমান কত হবে, দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন এটা সমান কত হবে, দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন এটা সমান কত হবে। হ্যাঁ, এ ডট এ বার ইকুয়াল জিরো, রান আমি এক্সাক্ট এ ডট এ বার ইকুয়াল কত মনে বুঝাইতে হবে। আর একটা টপিক বুঝাইতে হবে, এ প্লাস এ বার ইকুয়াল ওয়ান, এই দুইটা টপিক বুঝাই দিব। হ্যাঁ, ভালো দুইটা টপিক মনে করছেন। আচ্ছা, তার আগে একটু কমেন্ট করেন এটা সমান রেজাল্ট কত হবে। এক্সাক্ট, সকলে আনসার দিয়ে দিয়েছেন, ভেরি গুড। ওকে, এইটা সমান আনসার কত বলেন তো, এইটা সমান আনসার কত বলেন তো, দ্রুত বলে দেন এটা সমান আনসার কত, এইটা সমান আনসার কত, দ্রুত বলে দেন। নাইমুল ইসলাম হয়নি, রানা হয়নি, সাইমন হয়নি, পরি হয়নি, আলামিন সজীব, এইখানে তো ইনপুট ইয়াই না, এটা শুনে ইয়া কেমনে হবে রে ভাই, বি বলতেছেন, বি বলতেছেন, ইয়া বলতেছেন, মানে ভাই এতক্ষণ কারদেরকে চিল্লে পড়াইলাম, কেন পড়াইলাম, ওহনা বলতেছেন বি, শেট ম্যান, কাদেরকে পড়াচ্ছি, কেন পড়াচ্ছি, চিল্লার সময় কই নষ্ট করতেছি, পরিশ্রম কোথায় করতেছি। আমরা এন্ড গেটে কি বলেছিলাম, এটা একটা এন্ড গেট, রাইট, সবগুলোর সাথে সম্পর্ক কি, গুণ, তার মানে এটা একটা এন্ড গেট। এন্ড গেটে বলেছিলাম যদি কেবল একটা জিরো দেখতে পাও ইনপুটে তাহলে চোখ বন্ধ করে আউটপুট জিরো বসাই দিবা, অন্য কি আছে তা জানার দরকার নাই, বি আইদার ওয়ান হোক আর হোক আমার এটা দেখার দরকার নাই, ইনপুটে কেবল একটা জিরো আছে তার মানে আউটপুট জিরো হবে। এন্ড গেটে আমরা বলছিলাম যে ইনপুটে যদি কেবল একটা জিরো থাকে তাহলে আউটপুট জিরো হবে, শেষটা বলতেছে বি হবে, শাস্তি বলতেছে বিয়ে হবে না ভাই, পড়ানো যাবে না, পড়াশোনা বন্ধ করে ফেলতে হবে। ওকে, দেখেন এই দুইটা উপপাদ্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি গুণারটাও দেখাবো যোগেরটাও দেখাবো। প্রথমে গুণারটা দেখাই, এ ডট এ বার ইকুয়াল কি বলতেছি, জিরো। এটা কিভাবে দেখেন, আপনি যদি এর মান জিরো বসান, এর মান যদি জিরো বসান তাহলে এ নটের মান কত হবে, ওয়ান, রাইট। আমরা এর মান যদি জিরো বসাই তাহলে এ বারের মান কত হবে, ওয়ান। এটা আমরা কিভাবে করছি, কারণ জিরোকে যদি আমরা নট করি
তাহলে এটা সমান কি 1। এ যদি 0 হয় তাহলে এ নট কত হবে 1, রাইট? সেম আমি এ এর মান সাথে 0 যদি এন্ড করি রেজাল্ট কত হবে 0। আচ্ছা এইটা গেল একটা। যদি এখন 1 বসাই তাহলে এ নট এর মান কত হবে 0। 1 এর সাথে 0 এন্ড করলে কি হবে 0, কারণ এন্ড গেটে একটা 0 থাকলে 0। দেখেন আমি আইদার এর মান 0 বসাই আইদার 1 বসাই, রেজাল্ট কত আসতেছে 0। যেই কারণে এ ডট এ বার সমান আসে কত 0। ঠিক আছে? আচ্ছা ভেরি গুড। আচ্ছা এইটা দেখেন এ প্লাস এ বার ইকুয়াল 1, এটা কিভাবে, এটা কিভাবে দেখেন তো। এ প্লাস এ বার ইকুয়াল 1, এর মান যদি আপনি 0 বসান তাহলে এ বারের মান কত হবে 1। 0 আর 1 যদি আপনি ওয়ার করেন কত আসবে 1, কারণ ওয়ারে একটা 1 থাকলে 1। আপনি যদি এ এর মান 1 বসান তাহলে এ বারের মান কত হয়ে যাবে 0। 1 আর 0 ওয়ার করলে কত হবে 1। তার মানে আপনি এর মান 0 বসান আর 1 বসান 1 আসতেছে, যেই কারণে এ প্লাস এ বার ইকুয়াল কত বলা যায় 1। ঠিক আছে? এটা যখন আমি 0 বসাইছি, এটা যখন আমি 1 বসাইছি। ঠিক আছে? কারো না বুঝলে বলেন, কেউ না বুঝে থাকলে বলেন, কেউ না বুঝে থাকলে বলেন, কেউ না বুঝে থাকলে বলেন। ওকে, আরো কিছু আমাদের উপপাদ্য আছে, আমরা এখন ওইগুলো দেখবো। এখন যে পড়বে এই দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইগুলা এত ব্যবহার হবে, এত ব্যবহার হবে, এত ব্যবহার হবে, যে কোনো কি কাজ করতে যান এই দুইটা উপপাদ্য ব্যবহার আপনারা পাবেন। ঠিক আছে? ডি মর্গান উপপাদ্য খুব ইম্পর্টেন্ট, এটা প্রমাণ সহকে আমরা ট্রুথ টেবিল সহ যাবতীয় সবকিছুই করব। ডি মর্গানের উপপাদ্যটা হচ্ছে যদি দুইটা ভেরিয়েবল যোগ হয়ে উপরে বার থাকে তাহলে এটা সমান হবে হচ্ছে এ বার ডট হচ্ছে বি বার। মানে হোল বার থাকলে বারটা ভাগ হয়ে যাবে আর যোগ থাকলে গুণ হবে। আর যদি গুণ থাকে এবং হোল বার থাকে এটা সমান হবে হচ্ছে বার প্লাস হচ্ছে বি বার। এই দুইটা হচ্ছে ডি মর্গান উপপাদ্য, খুব ভালো করে মনে রাখবেন। ঠিক আছে? যদি ভেরিয়েবল দুইটা হয় তাহলে হচ্ছে এই কাহিনী, যদি ভেরিয়েবল তিনটা হয় এ প্লাস বি প্লাস সি তার উপরে হচ্ছে বার, এটা সমান কি হবে তিনটা দিয়ে দিবেন। মনে রাখবেন যোগ থাকলে গুণ আর বারগুলা ভাগ হয়ে যাবে। বুঝছেন কিনা বলেন, বুঝছেন কিনা বলেন। এটা হচ্ছে ডি মর্গান উপপাদ্য, খুব ইম্পর্টেন্ট। ডি মর্গান উপপাদ্য খুব ইম্পর্টেন্ট, ডি মর্গান উপপাদ্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট ডি মর্গান উপপাদ্য। ঠিক আছে? ডি মর্গান উপপাদ্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমরা একটা প্রমাণ দেখি, এই শুরুর এই জিনিসটা শুধু প্রমাণটা দেখি। ঠিক আছে? একটা প্রমাণ আমি দেখব আর বাকি এই তিনটা প্রমাণ আপনারা যখন ক্লাস নোট জমা দিবেন তখন নিজেরা করবেন। ঠিক আছে? এই তিনটার প্রমাণ ট্রুথ টেবিল দিয়ে, হ্যাঁ ট্রুথ টেবিল, টিটি মানে ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল দিয়ে নিজেরা করে যখন ক্লাস নোট জমা দেবেন তখন করে দেখাবেন। আমি শুধু প্রথমটা করে দেখাচ্ছি। ঠিক আছে? যে এ প্লাস বি হোল বার সমান কি এ বার ডট হচ্ছে বি বার, এই প্রমাণটা আমরা দেখব। দেখেন তোর কেমন হয়ে গেল। আচ্ছা ইনপুট কি হবে, ও ও আরো লাগবে। ইনপুট করা, ইনপুট হচ্ছে কটা দুইটা। এই যে আমি দুইটা ইনপুট নিলাম, এ একটা ইনপুট বি একটা ইনপুট, তারপরে আউটপুট লাগবে আরো দুইটা। ঠিক আছে? আচ্ছা দেখেন এই যে এ একটা ইনপুট নিলাম বি একটা ইনপুট নিলাম। ঠিক আছে? প্রথমে প্রমাণ করবো কি এ প্লাস বি হোল বার। ঠিক আছে? তারপরে কি প্রমাণ করব, প্রমাণ করবো হচ্ছে এ বার ডট হচ্ছে রাইট। আচ্ছা এইটা আপনাদেরকে আমি একটু আরো সহজ করে বুঝাই, এটা বুঝালে কঠিন হয়ে যাবে। আমি এই পার্টটা আরেকটু সহজ করে বুঝাই।
আমরা এখন কি প্রমাণ করব? প্রমাণ করব হচ্ছে a প্লাস বি হোল বার সমান হচ্ছে কি এ বার ডট হচ্ছে বি বার। আমরা প্রত্যেকটা টার্ম ইন্ডিভিজুয়াল আলাদা করে ভেঙে বোঝাবো আপনাদেরকে এখন। দেখেন, প্রথমে দুইটা ইনপুট নিলাম, ইনপুট নিলাম কি এ বি, তারপর একটা হচ্ছে এ বার, তারপর একটা হচ্ছে বি বার। আমি এগুলা কেন নিতেছি? কারণ আমার এখানে কি আছে, এ বার বি বার আছে, যেন এখানে নেট দিতে পারি। তারপর আর কি লাগবে? আর লাগবে হচ্ছে আমাদের এ প্লাস বি। তারপরে কি লাগবে আমাদের? এ প্লাস বি বার। তারপরে কি লাগবে আমাদের? কি লাগবে? এ বার ডট হচ্ছে বি বার। দেখেন আমার এই জিনিসগুলা, এই যে এই চারটা কেন লিখছি, যে এইটা দুইটা তিনটা চারটা, আমার তো এই চারটা দরকার ছিল না। আমার শুধু দরকার, সরি, আমার এই তিনটা দরকার ছিল না, এই তিনটা কলাম দরকার ছিল না, কিন্তু ভেঙ্গে বোঝানোর জন্য এই তিনটা কলাম ব্যবহার করছে। আমার দরকার কি শুধু এই দুইটা, এ প্লাস বি হোল বার সমান হচ্ছে এ বার ডট বি বার। এই যে এ প্লাস বি হোল বার এ বার ডট বি বার, অর্থাৎ এই কলাম আর এই কলাম, দুইটা কলাম আমি ইকুয়াল প্রমাণ করার চেষ্টা করব। যদি আমার এই দুইটা ইকুয়াল প্রমাণ হয় তাহলে ডিমর্গান ল প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, এখন এই দুইটা কলাম প্রমাণ করার জন্য আমি এগুলো আলাদা করে লিখছি। দেখেন, যেহেতু আমার ইনপুট দুইটা, স্টেট লাইন করা হবে চারটা। ঠিক আছে, দেখেন একটা জিরো, একটা ওয়ান, একটা ওয়ান, তারপরে দুইটা জিরো, ওয়ান। দেখেন এইটা কি, এই কলামের নাম কি? এ বার। এটা হচ্ছে এ, তার মানে এ কে যদি আমি নট করে দিই তাহলে এ বার হয়ে যাবে। এখানে এ কি আছে? জিরো, তাহলে এ বার কি হবে? ওয়ান। এ জিরো আছে, তার মানে আবার ওয়ান হয়ে যাবে। এ ওয়ান আছে, জিরো হয়ে যাবে। এ ওয়ান আছে, জিরো হয়ে যাবে। এবার বি বারে আসেন, বি জিরো, তার মানে বি বার কত হবে? ওয়ান। ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। এবার কি এ প্লাস বি। এ প্লাস বি মানে কি? ওর করতে হবে, এ এর সাথে বি ওর করতে হবে। যে এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে আমার বি, এ আর বি কি করতে হবে? ওর করতে হবে। জিরোর সাথে জিরো ওয়ার করলে জিরো হবে, জিরোর সাথে ওয়ান ওয়ার করলে ওয়ান হবে, ওয়ানের সাথে জিরো ওয়ার করলে ওয়ান হবে, ওয়ানের সাথে ওয়ান ওয়ার করলে ওয়ান হবে। কারণ আমরা ওয়ারে কি জানি? ইনপুটে যদি একটা ওয়ান থাকে তাহলে আউটপুট ওয়ান। তারপরে আসেন এ প্লাস বি হোল বার। আমি যদি এ প্লাস বি কে যদি আমি নট করে দিই তাহলে কি এ প্লাস বি হোল বার হয়ে যাবে। জিরো কে নট করলে ওয়ান, ওয়ান কে করলে জিরো, ওয়ান কে করলে জিরো, ওয়ান কে করলে জিরো। ডট বি, এইটা হচ্ছে আমার এ বার আর এটা হচ্ছে আমার বি। এই আর বি বার কি করতে হবে? ডট করতে হবে, মানে এন্ড করতে হবে। ওয়ানের সাথে ওয়ান এন্ড করলে, ওয়ানের সাথে জিরো করলে, এন্ড করলে জিরো, জিরো করলে এন্ড গেটে আমরা জানি একটা ইনপুট যদি জিরো হয়ে যায় তাহলে আউটপুট জিরো হবে। এবার খেয়াল করেন, এবার খেয়াল করেন, এবার এই যে এতটুকু খেয়াল করেন, এতটুকু খেয়াল করেন যে দুইটা, এবার এই দুইটা কলাম দেখেন, যে এই কলাম আর এই কলাম, এই দুইটা কলামের আউটপুট সেম কি না। যদি এই দুইটা কলামের আউটপুট সেম আছে তার মানে কি এটা ইকুয়াল এটা প্রমাণ, প্রমাণিত ডি মর্গান দিয়ে। ঠিক আছে, কেউ বুঝছেন কিনা বলেন, না বুঝে থাকলে বলেন। আমরা আরো কিছু উপপাদ্য দেখে আমরা ক্লাসটা শেষ করে দেবো। কালকের ক্লাসে আমরা বাস্তবায়ন করবো। কালকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ কালকের ক্লাস থেকে প্রশ্ন আসবে। এতদিন যেগুলো পড়ছি এগুলা পড়ছি হচ্ছে বেসিক, এই বেসিক গুলো আমাদের কালকের ক্লাসে কাজে লাগবে। ঠিক আছে, কালকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, আমরা আরো কিছু উপপাদ্য দেখবো, ক্লাস কিন্তু শেষ না। আমি আরো কিছু উপপাদ্য দেখাবো যেগুলা আমাদের সরলীকরণে কাজে লাগবে। আজকে আমরা সরলীকরণ দেখাতে পারবো না, কালকে দেখাবো সরলীকরণ। আজকে জাস্ট হচ্ছে আমরা উপপাদ্যগুলো দেখবো। ঠিক আছে, আর কয়েকটা উপপাদ্য আছে, এগুলো একটু আপনাদেরকে লিখে দিই, বইয়েও আছে এগুলা, জাস্ট আমি বলতেছি কারণ এগুলো আপনাদের বইয়ে আছে। ঠিক আছে, কোন কোন উপপাদ্যটা কাজে লাগবে আমাদের? আমাদের বিভাজন উপপাদ্যটা কাজে লাগবে। ঠিক আছে, বিভাজন উপপাদ্য এগুলো আপনাদের বইয়ে কিন্তু আছে, তবু জাস্ট আমি কোনগুলো বলে দিচ্ছি। বিভাজন উপপাদ্যটা কাজে লাগবে,
বিভাজন উপপাদ্যটা কি? বিভাজন উপপাদ্যটা হচ্ছে এরকম, যদি এ এর সাথে দুইটা গুণাকারে থাকে তাহলে এটা কি হবে? এ বি প্লাস এস। এগুলো কিন্তু বইয়ে আছে। এই বিভাজন উপপাদ্যটা কাজে লাগবে। আর কি কাজে লাগবে? আর কি কাজে লাগবে? আর কিছু না, এগুলাই। ঠিক আছে, আর তো সব পড়াইলাম, এখানে এগুলো লাগলে হবে। আর যদি কয়েকটা লাগে এটা আমি পরে বলে দিব না আপনাদেরকে। ঠিক আছে, আরো কোনো কিছু লাগে এটা বলে দিব আপনাদেরকে। ও আর একটা লাগবে, এটা হচ্ছে এ প্লাস বিসি এটা সমান হচ্ছে এ প্লাস বি এ প্লাস সি। এটাও কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, এই দুইটাই পড়বেন। এই উপপাদ্যের নাম কি? এই উপপাদ্যের নাম কি? এটার নাম কি? এই উপপাদ্যের নাম কি? এই উপপাদ্যটার নাম কি? যাকে আমি নামটা পাচ্ছি না। ঠিক আছে, তো এই দুইটা উপপাদ্যটা মুখস্থ করে নেবেন। আর বাকি যেগুলো বুঝাই দিলাম এগুলা, ঠিক আছে, এগুলো আমাদের সমীকরণের কাজে লাগবে। কালকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কালকের ক্লাসে হচ্ছে আমরা সরল সমীকরণ পড়বো, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের বাস্তবায়নের কাজে লাগবে। আমরা কি করব? সরলীকরণ পড়বো, সরলীকরণ। ঠিক আছে, তারপরে আমরা পড়বো কি? সার্বজনীন গেট, মানে একটা গেট থেকে অন্যান্য গেট বাস্তবায়ন। ঠিক আছে, সো কালকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সার্বজনীন পড়বো, এন গেট থেকে অন্যান্য গেট বাস্তবায়ন, নর গেট থেকে অন্যান্য গেট বাস্তবায়ন। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা কালকের ক্লাসে পড়বো। প্রথমে সরলীকরণ, তারপরে সার্বজনীন। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে যদি আমার ক্লাস ভালো লাগে, যদি মনে হয় আপনাদের যে বিজয় ভাইয়ের কাছে আইসিটি পড়ে মোটামুটি ভালো একটা প্রস্তুতি হবে, খুব ভালো একটা প্রস্তুতি হবে, যদি আমার ক্লাস ভালো লেগে থাকে, আপনাদের যে বন্ধু বান্ধব আছে, যারাই আছে, সবাইকে একটু জানিয়ে দিবেন যে খুবই, মানে এটা কোনো অ্যামাউন্টেই না, এটা কোনো, আপনি যদি বাইরে প্রাইভেট পড়েন মিনিমাম হচ্ছে 500 টাকার নিচে আপনি প্রাইভেট পড়তে পারবেন না। একটা কোর্স আপনাকে হচ্ছে যে 3 মাসের নিচে কেউই শেষ করে দিতে পারবে না। সো আপনি যদি প্রাইভেট পড়েন 500 করে 3 মাসে আপনার কোর্স কিন্তু 1500 টাকা লাগবে। আপনি যদি অনলাইনে অন্যান্য প্ল্যাটফর্মেও আইসিটি কোর্স করেন, আপনি 500 টাকার নিচে কোথাও কোর্স করতে পারবেন না। আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 100 টাকা। যদি মনে হয় বিজয় ভাইয়ের ক্লাস ভালো, বিজয় ভাই ভালো বোঝানোর চেষ্টা করে এবং বিজয় ভাইয়ের কোর্স করে আইসিটিতে ভালো রেজাল্ট করা সম্ভব, আমি অনুরোধ করব আপনাদের বন্ধু বান্ধবকে একটু বলে দিবেন যেন তারা যদি ভর্তি হতে চায়, যে এখানে সুন্দর একটা প্ল্যাটফর্ম আছে, আমিও কোর্স করতেছি, তুমি যদি কোর্স করতে ভর্তি হয়ে যেতে পারো। কোর্স ফি হচ্ছে খুবই কম, মাত্র 100 টাকা, যেটা আজকালের কিছুই না। ঘর থেকে বের হয়ে গেলে 100 টাকা শেষ হয়ে যায়। যেটা হচ্ছে কোর্সটা। পরীক্ষার রেজাল্ট কবে দিবেন? আমি যখন সময় পাবো ইনশাল্লাহ দিয়ে দিব, তবে আমি খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব। আমি কোড নিয়ে বলছি যে আমি কোনো একটা ক্লাস যখন গ্যাপ পাবো, এখন আপনাদের প্রতিদিনই ক্লাস নিতে হচ্ছে, কারণ আন্দোলনের কারণে অনেক ক্লাস গ্যাপ পড়ে গেছে। যখন আমাদের গ্যাপ থাকবে একদিন পরে পরে, তখন আমি পড়াইয়া দিব। যেগুলো গ্যাপ থাকবে এগুলো আমি তখন পড়াইয়া দিব। চিন্তা করতে হবে না, আমি আছি। ঠিক আছে, চিন্তা করতে হবে না, আমি আছি। স্যার বাফার গেট বুঝাবেন না? ইকরাম মাহি, বাফার গেট লাগে না কোথাও, যে কারণে পড়াবো না। বাফার গেট হচ্ছে তুমি ইনপুট যাই দিবা আউটপুট তাই হবে। ইনপুট যা দিবা আউটপুট তাই হবে, এটা হচ্ছে বাফার গেট। এটা কোনো গেটেই না, কোনো গেটেই না। তুমি যদি এ ইনপুট দাও তাহলে আউটপুট কি হবে? এ। তুমি যদি বি ইনপুট দাও আউটপুট কি হবে? বি। তুমি যা ইনপুট দিবা আউটপুট তাই হবে, এটা কোনো গেটেই না, যেখানে বাফার গেট। ওকে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। যদি কোর্স ভালো লেগে থাকে, বন্ধু বান্ধবীদেরকে মেনশন করতে ভুলবেন না। কোর্স ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদেরকে মেনশন করতে ভুলবেন না। সেম টু সেম ব্যাপার, এক্সাক্ট রানা মিয়া। ঠিক আছে, আপনারা এই কোর্সে যারা যুক্ত আছেন আমি সকলকে অনুরোধ করব, সকলকে অনুরোধ, কোর্স ভালো লেগে থাকে, ক্লাস ভালো লেগে থাকে, বন্ধু বান্ধবীদেরকে মেনশন ভুলবেন না, বন্ধুদেরকে মেনশন দিতে ভুলবেন না। ঠিক আছে, বন্ধুদেরকে মেনশন দিতে ভুলবেন না। ওকে, সকলে ভালো থাকেন।